ক্যালেন্ডারগুলো রাখলে ক্যালেন্ডারটা বাসার পুলিশ যে প্রথম দেখতো যে সেক্ষেত্রে ক্যালেন্ডার আছে কিনা। অথচ এই ক্যালেন্ডারে কি আছে? ক্যালেন্ডার আছে শিক্ষা ব্যবস্থা নিয়ে রিকমেন্ডেশন, যেমন এইবারে যেমন প্রযুক্তি নিয়ে রিকমেন্ডেশন আছে, বিভিন্ন পার্ট নিয়ে ক্রিটিসিজম এবং রিকমেন্ডেশন আমাদের ক্যালেন্ডারগুলোতে থাকে, সেটাও রাখা হতো না। সেই জায়গায় আজকে টিএসসির এই পায়রা চত্বরে আইসিএস পাবলিকেশনের জুলাইকে সংরক্ষণ করতে গিয়ে তিনটি বই জুলাইয়ের ইতিহাসকে ধারণ করে উন্মোচিত হচ্ছে এবং সকল প্রকাশনা উন্মুক্ত। আমরা দেখাতে চাই যে আপনারা দেখেন যে গত 15 বছর আমাদের কোন প্রকাশনাকে জঙ্গি কারখানার উৎস বানানো হতো কিংবা জঙ্গি ম্যাটেরিয়ালস বানিয়ে আমাদেরকে গ্রেফতার করা হতো, ক্রসফায়ার দেওয়া হতো। সেই ম্যাটেরিয়ালস আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে জাতির সবার সামনে উন্মুক্ত করতে চাই। সেই জঙ্গি ম্যাটেরিয়ালস আপনারা একটু দেখেন যে কোনটার কারণে আমাদেরকে গ্রেফতার হইতে হইতো, কোন স্টিকারের কারণে, কোন ক্যালেন্ডারের কারণে, কোন ইকুইপমেন্ট এবং লজিস্টিক্সের কারণে আমাদেরকে বড় বড় মানে প্রেস কনফারেন্স করে বলা হতো যে 3 জন জঙ্গি পাওয়া গেছে, তাদেরকে রিমান্ডে দেওয়া হচ্ছে। সেই ম্যাটেরিয়ালস আমরা আজকে জাতির সামনে উন্মুক্ত করছি, সবাই দেখুক আমরা কোন ম্যাটেরিয়ালস সবাইকে দেখাতে চাই। এটা মূলত আজকের এই প্রোগ্রামের সার্থকতা। আমরা বড় সার্থকতা হচ্ছে গত 15 বছর আওয়ামী লীগ তার জায়গা থেকে চেষ্টা করে আমাদের এই যে সুন্দর প্রকাশনার উপর যে মিথ্যা ন্যারেটিভ চাপিয়ে দিয়েছিল, জাতিকে বিশ্বাস করাতে বাধ্য করেছিল, সেই বিশ্বাসটা ভুল বিশ্বাস আজকে ভাঙতে চাই সবগুলো দেখে। সবাই আসছে, যারা আসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখন থেকে আজকে থেকে সবার জন্য এই প্রকাশনা উন্মুক্ত থাকবে এবং আজকে বইগুলো উন্মোচিত হবে। আমাদের প্রকাশনা বিভাগ আরো সামনে কাজ করবে ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি।